নমস্কার। মীন রাশি জাতক জাতিকাদের রাশিচক্র ভাগ্য বিধাতার পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক প্রণাম জানাই। আজকের এই বিশেষ পরে আমরা এমন এক রহস্য নিয়ে কথা বলতে চলেছি যা শুনে সত্যি তোমার শরীরে কাঁটা দিয়ে উঠবে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু তোমার চারপাশে যা ঘটছে তা একদম সাধারণ নয়। মা বাসন্তী মায়ের আগমনে এই পবিত্র সময়ে মীন রাশি জীবনে শুরু হতে চলেছে এক অলৌকিক পরিবর্তন। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। তোমার জীবনে যে অদ্ভুত পরিবর্তনগুলো তুমি অনুভব করছো, হঠাৎ মন বদলে যাচ্ছে, কিছু অজানা অনুভূতি তোমাকে ঘিরে ধরেছে, এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো মা বাসন্তীর সরাসরি সংকেত। তাই শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তুমি যদি সত্যি মা বাসন্তী মায়ের ভক্ত হয়ে থাকো তাহলে এখনই কমেন্টে 3 বার লিখে দাও, জয় মা বাসন্তী, জয় মা বাসন্তী, জয় মা বাসন্তী। আর ভিডিওটা লাইক দিতে একদম ভুলে যেও না, কারণ বিশ্বাস করা হয় যে ভক্ত এরই নাম উচ্চারণ করে, যে ভক্ত এই বার্তা ছড়িয়ে দেয়, মা নিজে তার কৃপা উপর বর্ষণ করেন। তাই ভিডিওটি শেয়ার করো, কমেন্ট করো। যদি তুমি সত্যিকার ভক্ত হও, মা তোমাদের সরাসরি আশীর্বাদ করবেন। আর এখন যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করেছিলে, আজ আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। মা বাসন্তী দেওয়া মীন রাশির জন্য 8টি গোপন সংকেত। এই সংকেতগুলো সাধারণ নয়, এই সংকেতগুলো নির্ধারণ করবে তোমার ভবিষ্যৎ, তোমার ভাগ্য, তোমার জীবনে পরবর্তী বড় পরিবর্তন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এই সংকেত মিস করলে তুমি হারাতে পারো বড় কিছু। চলো শুরু করা যাক। মা বাসন্তী মায়ের সেই 8টি রহস্যময় গোপন সংকেত, যা শুধু মীন রাশির জন্য। মন দিয়ে শোনো, কারণ এর মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের সত্য। গত কয়েকদিন ধরে তুমি কি লক্ষ্য করেছো, তোমার ঘুম আর আগের মতো নেই? রাত গভীর হলে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, ঠিক সেই সময় তুমি এমন কিছু স্বপ্ন দেখছো যা তুমি আগে কখনো দেখোনি। তুমি হয়তো দেখছো একটা পুরনো মন্দির, মৃদু আলো জ্বলছে, ঘন্টার শব্দ ভেসে আসছে, আর দূরে কেউ যেন দাঁড়িয়ে আছে। সেই উপস্থিতি অজানা নয়, সেই শক্তি সাধারণ নয়, ওটা মা বাসন্তীর ইশারা। তার কারণ এই স্বপ্নগুলো তোমার মনের খেলা নয়, এগুলো এক ধরনের দেবী সংকেত। মা তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন তুমি একা নও, তোমার উপর নজর রাখা হচ্ছে, তোমার জীবনে খুব বড় কিছু আসতে চলেছে। এই সংকেত মানে তোমার ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলছে, অন্ধকারের সময় শেষের পথে প্রায়। ভেতরের শক্তি জাগরণ হবে। হঠাৎ করে কি তোমার মনে অদ্ভুত হয়ে উঠছে, সব ঠিক আছে, তবুও ভিতরে একটা চাপ, একটা অজানা টান। তুমি নিজে বুঝতে পারছো না কেন মনটা এমন করছে, কেন শান্তি পাচ্ছ না। এটাই আসল সংকেত। এটা কোনো দুশ্চিন্তা নয়, তবে এটা কোনো সমস্যাও নয়, এটা আত্মার জাগরণ। মা বাসন্তী তোমার ভিতরে ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলছেন। যে শক্তি এতদিন লুকিয়েছিল, তুমি ধীরে ধীরে বদলাচ্ছ। তোমার চিন্তা বদলাচ্ছে, তোমার অনুভূতিগুলি সব কিছুই বদলাচ্ছে, কারণ তুমি আর আগের মানুষটি নই। তুমি যখন নতুন পথে হাঁটতে চলেছো, তুমি এখন বারবার মায়ের নাম শোনা, উপস্থিতি প্রমাণ। তুমি কি খেয়াল করেছো, যেখানেই যাচ্ছ সেখানে মা এর নাম শুনতে পাচ্ছ? হঠাৎ কোনো গান, কোনো ভিডিও, কোনো মানুষের মুখে দুর্গা, বাসন্তীর নাম। এটা কি সত্যি কাকতালীয়? না, একেবারেই নয়। এটা সরাসরি উপস্থিতির প্রমাণ। মা তোমাদের চারপাশে নিজের অস্তিত্ব জানাচ্ছেন। তিনি তোমাকে বারবার ডাকছেন, আমি আছি, আমি তোমার পাশে। এই সংকেত বুঝতে পারা মানেই কৃপা। তুমি মায়ের কৃপা পেতে চলেছ। হঠাৎ সমস্যা জীবনে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায় কখন জানো? হঠাৎ করে সব কিছু কি ভেঙে পড়ছে। যেখানে সব ঠিক ছিল সেখানে এখন সমস্যা, বাধা, কষ্ট তৈরি হচ্ছে। মনে হচ্ছে সব শেষ, কিন্তু এখানে লুকিয়ে সবচেয়ে বড় সত্য। মা কখনো কারণ ছাড়া কষ্ট দেন না। তিনি আগে তোমাকে পরীক্ষা করেন, তারপর তোমাকে এমন কিছু দেন যা তুমি কল্পনাও কোনোদিন করনি। এই সমস্যাগুলো আসলে তোমাকে ভাঙছে না, তোমাকে তৈরি করছে। বড় সুখের আগে বড় ঝড় আসেই। একা থাকার ইচ্ছে, শক্তির সঞ্চয়। তুমি কি লক্ষ্য করেছো, আগের মতো ভিড় ভালো লাগছে না, বন্ধু, আড্ডা, কথা, সব কিছু থেকে দূরে থাকতে ইচ্ছে করছে। তুমি একা থাকতে চাইছো। এটা কোনো দুর্বলতা নয়, এটা শক্তির সঞ্চয়। মা তোমাকে ভিতর থেকে তৈরি করছেন। তোমার চিন্তা, তোমার মন প্রভৃতি শক্তিশালী হচ্ছে। তুমি নিজের সাথে সংযোগ তৈরি করছো। এছাড়া পুরনো মানুষ ফিরে আসার বা ভাগ্যের পুনরায় লেখা। হঠাৎ করেই কি পুরনো কেউ ফিরে আসছে,
যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, যে মানুষ দূরে গিয়েছিল, সে আবার তোমার জীবনে আসবে কি, সেটাই ভাবার বিষয়। তার কারণ এই পরিবর্তনগুলো যেগুলো ঘটছে তা সাধারণ ঘটে না। এটাই হলো ভাগ্যের নতুন অধ্যায়। মা তোমার জীবনের অসম্পূর্ণ গল্পগুলো আবার সাজাচ্ছেন। যা হওয়ার কথা ছিল তা আবার শুরু হচ্ছে। এছাড়া হঠাৎ সুযোগ ও অর্থ আশীর্বাদের দরজা। হঠাৎ করে কি এমন কিছু সুযোগ আসছে যা তুমি কল্পনাও করনি? কোনো কাজ, কোনো লাভ, কোনো হঠাৎ টাকা, সব যেন নিজের থেকে আসছে। এটা কেবল ভাগ্য নয়, এটা সরাসরি মায়ের আশীর্বাদ। তোমার জীবনে সমৃদ্ধি দরজা খুলে যাচ্ছে। ধীরে ধীরে সব ঠিক হতে শুরু করবে, বিশ্বাস রাখো। অদৃশ্য শক্তির উপস্থিতি। সব কিছু খারাপ, তবুও তুমি ভেঙে পড়ছো না। কেন যেন মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে, কিছু একটা ভালো আসছে। এটা তোমার মনের অনুভূতি খুবই বিরল। এটা মা বাসন্তীর শক্তি। তিনি তোমার ভিতরে বসে তোমাকে সাহস দিচ্ছেন, তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রিয় মীন রাশির প্রিয় দর্শক বন্ধুরা, এখন তোমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 8টি সংকেত এর মধ্যে কয়টি তুমি নিজের জীবনে অনুভব করেছো? একবার নিজের মনকে প্রশ্ন করো, শান্ত হয়ে ভাবো। কারণ এই সংকেতগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো কোনো কাকতালীয় বিষয়ও নয়। এগুলো হলো এক অদৃশ্য শক্তির ডাক। এগুলো হলো মা বাসন্তীর সরাসরি বার্তা। তুমি হয়তো এতদিন ভাবছিলে, কেন আমার জীবনে এত সমস্যা, কেন সব কিছু হঠাৎ বদলে যাচ্ছে। কিন্তু আজ তুমি সত্যিটা জেনে গেলে, তোমার জীবনে যা কিছু ঘটছে সবই একটি বড় পরিবর্তনের অংশ। মনে রাখবে, যখন মা আসেন তখন তিনি আগে সব কিছু নাড়িয়ে দেন, পুরনোকে ভেঙে দেন, ভুল পথগুলো বন্ধ করে দেন, যাতে তোমাকে তিনি নতুন সঠিক পথে নিয়ে যেতে পারেন। তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার অস্থিরতা, এগুলো কোনো অভিশাপ নয়, এগুলো তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের সূচনা। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো হয়তো অন্ধকার মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস রাখো, অন্ধকারের পরেই সবচেয়ে উজ্জ্বল আলো আসে। মা বাসন্তী তোমার পাশে আছেন। তিনি তোমাকে ছেড়ে যাননি, তিনি তোমাকে তৈরি করছেন। খুব শীঘ্রই তুমি দেখবে তোমার জীবনে একের পর এক পরিবর্তন আসছে। বন্ধ দরজা খুলে যাচ্ছে, অসম্ভব কাজ সম্ভব হয়ে উঠবে। মানুষ তোমাকে নতুনভাবে চিনবে, তোমার ভাগ্য নতুন রূপ দেবে। তাই আজ থেকেই ভয় পেও না, নিজেকে দুর্বল ভাবো না। মাথা উঁচু করে বলো, মা আমার সাথে আছেন। বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, কারণ তোমাদের জীবনে সেরা সময় খুবই কাছেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটা শুধু শোনা বা দেখার জন্য নয়, এটা অনুভব করার জন্য। যদি তুমি সত্যি এই কথাগুলো অনুভব করে থাকো, তাহলে এখনই কমেন্টে 3বার লিখে দাও, জয় মা বাসন্তী, জয় মা বাসন্তী, জয় মা বাসন্তী। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কারণ তোমার এক শেয়ারে হয়তো কারোর জীবনে আলো নিয়ে আসতে পারে। রাশিচক্র ভাগ্যবিধাতার সাথে থাকো, কারণ এখানে শুধু কথা বলা হয় না, এখানে ভাগ্যের গোপন সত্য প্রকাশ করা হয়। এখানে জীবনের অজানা রহস্য তুলে ধরা হয়। শেষে শুধু এটুকুই বলবো, তুমি একা নও, তুমি হারাওনি। মা বাসন্তী তোমার সাথে আছেন, আর তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। নমস্কার, জয় মা লক্ষ্মী, জয় মা বাসন্তী মায়ের জয়।